সৌদি আরব থেকে দেশে আনার পরপরই কামরুলকে নিয়ে সিলেট যায় পুলিশ। সকালে আদালতে তোলা হয় তাকে। কামরুলের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। পুলিশ জানায় এই আসামির বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কামরুলকে আদালতের গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করে আজকে আদালতের আদেশ ক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়। এই মামলার 13 আসামির মধ্যে কামরুল সহ কারাগারে আছেন 11 জন। পলাতক 2 আসামির পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনের বাবা। কামরুলকে পালিয়ে যেতে যারা সহায়তা করেছে তাদেরও বিচার দাবি করেছেন তিনি। আমি সন্তুষ্টজনক। আমি এই বাংলাদেশ যে মাননীয় সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আর আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি এখনও বেঁচে আছি আপনাদের কারণে। কেন এই যেভাবে এখন পর্যন্ত ওর আসামের ভাইয়েরা যে 2টা ভাই এখনও রয়েছে বাইরে, ওরা হুমকি দেয় বিভিন্নভাবে। গত 8 জুলাই সিলেটে খুঁটিতে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয় রাজনকে। নির্যাতনের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয় নির্যাতনকারীরাই। পরদিন কামরুল পালিয়ে যায় সৌদি আরবে। সেখানে আটক হওয়ার 3 মাস পর বৃহস্পতিবার তাকে দেশে ফিরিয়ে আনে পুলিশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।